মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা ক্রমে তীব্র হচ্ছে, ঠিক সে সময় আফগানিস্তান থেকে এসেছে একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সংকেত। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ প্রকাশ্যে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালায় এবং ইরান সহায়তা চায়, তাহলে আফগান জনগণ তাদের প্রতি সহমর্মিতা দেখাতে পারে এবং সম্ভাব্য সহযোগিতা করতে পারে। যদিও তিনি স্পষ্ট করেছেন যে তালেবান নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না, তবুও এই মন্তব্য আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। প্রশ্ন এখন, এটি কি কেবল কূটনৈতিক অবস্থান নাকি একটি বৃহত্তর কৌশলগত সমীকরণের ইঙ্গিত? মুজাহিদের বক্তব্যে দুটি স্তর রয়েছে। প্রথমত, তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরান যদি সরাসরি সামরিক আক্রমণের শিকার হয়, তাহলে আফগান জনগণের সহানুভূতি ইরানের দিকে থাকতে পারে। দ্বিতীয়ত, তিনি যুদ্ধ এড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন এবং পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক আলোচনার উপর জোর দিয়েছেন। অর্থাৎ তালেবান প্রকাশ্যে যুদ্ধোন্মুখ অবস্থান নিচ্ছে না, বরং সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে নৈতিক ও রাজনৈতিক সমর্থনের ইঙ্গিত দিচ্ছে। এই বক্তব্যকে হালকাভাবে দেখার সুযোগ নেই, কারণ ২০২১ সালে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ত্যাগের পর তালেবান এখন কার্যত রাষ্ট্রক্ষমতার অধিকারী। আফগানিস্তানের ভূ অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের পূর্ব সীমান্ত জুড়ে বিস্তৃত এই দেশটি যদি কোনো আঞ্চলিক সংঘাতে সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ে, তাহলে তার প্রভাব সুদূর প্রসারী হতে পারে। বিশ্লেষকদের মতে, অতীতে ইরান ও তালেবানের সম্পর্ক ছিল বৈরী। ১৯৯০-এর দশকে মতাদর্শগত পার্থক্য, বিশেষ করে সুন্নি তালেবান ও শিয়া ইরানের মধ্যে ধর্মীয় ও রাজনৈতিক দ্বন্দ্ব সম্পর্ককে উত্তপ্ত করেছিল। ১৯৯৮ সালে মাজার-ই শরীফে ইরানি কূটনীতিকদের হত্যাকাণ্ড দুই দেশের মধ্যে যুদ্ধের উপক্রম ঘটিয়েছিল, কিন্তু সময় বদলেছে। যুক্তরাষ্ট্রের উপস্থিতি দুই পক্ষের জন্যই একটি সাধারণ কৌশলগত বাস্তবতা তৈরি করেছিল এবং সেই প্রেক্ষাপটে ধীরে ধীরে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি পায়। সাম্প্রতিক বছরগুলোতে পানি বণ্টন, সীমান্ত নিরাপত্তা এবং আফগান শরণার্থী ইস্যুতে ইরান ও তালেবানের মধ্যে নিয়মিত আলোচনা হয়েছে। যদিও সীমান্তে মাঝে মাঝে উত্তেজনা দেখা গেছে, তবুও উভয় পক্ষ এখন সম্পর্ককে বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে দেখছে। তালেবান সরকারের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী শক্তি, আর ইরানের জন্য আফগানিস্তান একটি নিরাপত্তা বাফার জোন। মুজাহিদের বক্তব্যে গত বছরের ইরান ইসরায়েল উত্তেজনা প্রসঙ্গ উঠে এসেছে। তিনি বলেছেন, তালেবান মনে করে ইরান সেই সময় নিজেদের সফলভাবে রক্ষা করেছে এবং ভবিষ্যতেও হামলা হলে নিজেদের প্রতিরক্ষা করতে পারবে। এই মন্তব্য আসলে ইরানের সামরিক সক্ষমতার প্রতি আস্থার প্রকাশ, যা এক ধরনের রাজনৈতিক সমর্থনের ভাষ্য। তবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, সহযোগিতা বলতে কি বোঝানো হয়েছে? তালেবান সরাসরি যুদ্ধ করবে না বললেও সহযোগিতা বিভিন্ন রূপ নিতে পারে। ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আফগানিস্তান ইরানকে সরাসরি সামরিক জোটে না গিয়েও একাধিক উপায়ে সহায়তা করতে পারে, বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেয়। প্রথমত, কৌশলগত গভীরতা তৈরি করা। ইরানের পূর্ব সীমান্ত যদি তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে এবং তালেবান প্রশাসন সেই সীমান্তে শত্রু সমর্থিত গোষ্ঠীর কার্যক্রম সীমিত রাখে, তাহলে ইরান তার সামরিক মনোযোগ পশ্চিম ও দক্ষিণ ফ্রন্টে কেন্দ্রীভূত করতে পারবে। অর্থাৎ আফগানিস্তানের নিরপেক্ষ বা সহানুভূতিশীল অবস্থানই ইরানের জন্য একটি নিরাপত্তা বাফার হিসেবে কাজ করতে পারে। দ্বিতীয়ত, গোয়েন্দা ও নজরদারি সহযোগিতা। আফগানিস্তান ভৌগোলিকভাবে মধ্য ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। আঞ্চলিক সামরিক চলাচল, ড্রোন ফ্লাইট প্যাটার্ন, সীমান্তবর্তী অস্থিরতা কিংবা সম্ভাব্য গোপন নেটওয়ার্ক সম্পর্কে তথ্য আদান প্রদান ইরানের জন্য কৌশলগতভাবে মূল্যবান হতে পারে। যদিও এটি প্রকাশ্যে সামরিক সহায়তা নয়, তবুও তথ্য সহযোগিতা আধুনিক যুদ্ধে বড় ভূমিকা রাখে। তৃতীয়ত, লজিস্টিক ও বাণিজ্যিক রুট স্থিতিশীল রাখা। নিষেধাজ্ঞার চাপে থাকা ইরানের জন্য বিকল্প বাণিজ্য পথ গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য, জ্বালানি ও পণ্য পরিবহন চালু থাকলে ইরান আঞ্চলিক অর্থনৈতিক চাপ কিছুটা সামাল দিতে পারে। বিশেষ করে চাবাহার করিডোর ও মধ্য এশিয়ার সঙ্গে সংযোগ ইস্যুতে আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। যুক্তরাষ্ট্রের জন্য এই বক্তব্য একটি কৌশলগত সংকেত।
আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র চেয়েছিল দেশটি আর আঞ্চলিক সংঘাতে প্রভাবক হয়ে উঠবে না। কিন্তু যদি তালেবান শাসিত আফগানিস্তান ইরানের প্রতি সহানুভূতিশীল অবস্থান নেয়, তাহলে তা যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসাব নিকাশে নতুন জটিলতা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে তালেবানের এই বক্তব্য একটি ভারসাম্য রক্ষার প্রচেষ্টাও হতে পারে। তারা স্পষ্ট করেছে যে তারা যুদ্ধ চায় না এবং কূটনৈতিক আলোচনার পক্ষে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি দায়িত্বশীল চিত্র তুলে ধরার চেষ্টা হিসেবেও দেখা যেতে পারে, কারণ তালেবান এখন আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সংগ্রাম করছে। সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া তাদের স্বার্থে নয়। অন্যদিকে ইরানের জন্য এই ইঙ্গিত কৌশলগতভাবে মূল্যবান। পশ্চিম সীমান্তে ইসরায়েল ও মার্কিনে ঘাঁটির চাপ থাকলেও পূর্ব সীমান্ত তুলনামূলক শান্ত থাকা ইরানের জন্য গুরুত্বপূর্ণ। তালেবানের সহমর্মিতার ঘোষণা অন্তত একটি রাজনৈতিক বার্তা দেয় ইরান একা নয়। সব মিলিয়ে তালেবানের বক্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিবেশে একটি নতুন মাত্রা যোগ করেছে। এটি সরাসরি সামরিক জোট নয়, তবে সম্ভাব্য আঞ্চলিক অবস্থান নির্ধারণের ইঙ্গিত। যুদ্ধ এখনও নিশ্চিত নয়, কিন্তু প্রতিটি বক্তব্য, প্রতিটি কূটনৈতিক সংকেত এখন কৌশলগত গুরুত্ব বহন করছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে যায়, যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা যদি পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেয়, তাহলে আফগানিস্তান কি নিরপেক্ষ থাকবে, নাকি ধীরে ধীরে আঞ্চলিক সমীকরণের অংশ হয়ে উঠবে? বর্তমান বক্তব্য ইঙ্গিত দিচ্ছে তালেবান সরাসরি যুদ্ধ নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত অবস্থানকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে উত্তেজনা কখনো কোন দিকে মোড় নেবে তা কখনোই পুরোপুরি পূর্বানুমান করা যায় না। সব মিলিয়ে আফগানিস্তান ইরানকে সহায়তা করতে পারবে এমনভাবে যা সরাসরি সামরিক জোটে পরিণত না হয়ে ভূ রাজনৈতিক ভারসাম্যের অংশ হিসেবে কাজ করবে। এটি মূলত নিরপেক্ষতার সহায়ক অবস্থান, যেখানে প্রকাশ্য যুদ্ধ নয়, বরং সীমান্ত স্থিতিশীলতা, তথ্য বিনিময়, অর্থনৈতিক পথ এবং রাজনৈতিক বার্তার মাধ্যমে প্রভাব সৃষ্টি করা হয়। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান সংঘাত যদি তীব্র হয়, আফগানিস্তান কি সত্যি নিরপেক্ষ থাকতে পারবে, নাকি ভূ রাজনৈতিক বাস্তবতা আফগানিস্তানকে অবশেষে ইরানের পক্ষে ঝুঁকতে বাধ্য করবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।